আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি মামতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ভারত প্রীতিতেও যেন অনন্য সাকিব, তার সর্বকালের সেরা ওয়ানডে একাদশে ভারতীয়দের প্রাধান্য। নাম নকশা বদলে যাবে হাসিনা স্টেডিয়ামের। শান্তদের কাছে পাকিস্তানের হার, কড়া সমালোচনায় ইমরান। বিসিবির সভাপতির না উপেক্ষা করে ফিরলেন গামিনী। প্রথমবার নাতিকে কোলে নিয়ে যা বললেন আফ্রিদি। যেভাবে আইসিসির নতুন চেয়ারম্যান জয় শাহ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ভারত প্রীতিতেও যেন অনন্য সাকিব। পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি, অধিনায়ক ও অলরাউন্ডার সাকিব আল হাসান তার সর্বকালের সেরা ওয়ানডে একাদশ বেছে নিয়েছেন, যেখানে ভারতীয় ক্রিকেটারদের প্রাধান্য দেখা গেছে। ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার তার দলে বিভিন্ন প্রজন্মের এবং দেশের তারকাদের সমন্বয়ে এক লাইন আপ নির্বাচন করেছেন, যেখানে ভারতের সর্বোচ্চ ৩ জন ক্রিকেটার রয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম স্পোর্টস কোডকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তার এই সেরা একাদশের কথা জানান। সাকিব তার একাদশের উদ্বোধনী জুটি হিসেবে ভারতের কিংবদন্তি সচিন টেন্ডুলকার এবং পাকিস্তানের সুপরিচিত ওপেনার সাইদ আনোয়ারকে বেছে নিয়েছেন। আক্রমণাত্মক এবং নিয়ন্ত্রিত খেলার দক্ষতার জন্য তাদের একটি দুর্দান্ত জুটি হিসেবে মনে করা হয়। পরবর্তী স্থানটি নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন তারকা ক্রিস গেইল, যিনি সীমিত ওভারের ক্রিকেটে তার বিস্ফোরক ওপেনিং ব্যাটিং এর জন্য বিখ্যাত। ভারতের আধুনিক দিনের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলি তৃতীয় স্থানে রয়েছে। ৫ নম্বরে তিনি রেখেছেন দক্ষিণ আফ্রিকার সর্বকালের সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিসকে, যিনি ব্যাট ও বল দুই ক্ষেত্রে অসাধারণ অবদান রেখেছেন তার পুরো ক্যারিয়ার জুড়ে। উইকেট কিপার, ব্যাটার এবং অধিনায়ক হিসেবে সাকিব বেছে নিয়েছেন ভারতের এমএস ধোনিকে, যিনি তার ফিনিশিং স্কিল এবং শান্ত নেতৃত্বের জন্য ব্যাপকভাবে পরিচিত। ৭ নম্বরে নিজেকেই অন্তর্ভুক্ত করেছেন সাকিব। বোলিং আক্রমণের জন্য সাকিব বেছে নিয়েছেন শ্রীলঙ্কার বুতিয়া মুরালীধরন এবং অস্ট্রেলিয়ার শেন ওয়ার্নকে, যারা স্পিন বোলিংয়ে ইতিহাসের অন্যতম সেরা। শেষে পেস আক্রমণ হিসেবে সাবেক পাকিস্তানের ওয়াসিম আকরাম এবং অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রাথকে রেখেছেন, যারা যথাক্রমে সুইং এবং নির্ভুলতার জন্য কিংবদন্তি দুই বোলার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেগা প্রজেক্ট হিসেবে পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছিল। নৌকার আকৃতির নকশাও প্রণয়ন করা হয়, তবে দ্য বোর্ড হিসেবে পরিচিত নির্মিতব্য এই স্টেডিয়ামের নাম এবং নকশায় পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে। আগামী ৩০ আগস্ট এই স্টেডিয়ামের দরপত্র জমা দেওয়ার শেষ দিন। তবে বিসিবির একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে ২৯ আগস্টের বিসিবি পরিচালনা পর্ষদের সভায় দরপত্র বাতিলের সিদ্ধান্ত নেওয়া হবে। বোর্ডের সেই সূত্র আরো জানায়, স্টেডিয়ামের ব্যাপারে ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে চায় বিসিবি। সে পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ রাখার পক্ষে বোর্ড। তবে স্টেডিয়ামের জায়গায় মাঠ উইকেট বানিয়ে যেন অন্তত ঘরোয়া ক্রিকেটের খেলা চালানো যায় সেই ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য, এই স্টেডিয়াম নির্মাণের জন্য সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসানের সরকারের কাছ থেকে পূর্বাচলে নামমাত্র মূল্যে ৩.৩৭ একর জমি পায় বিসিবি। পাপনের বোর্ড ৫,০০০ কোটি টাকা ব্যয় সেই জমিতে পূর্ণাঙ্গ ক্রিকেট কমপ্লেক্স গড়ে তোলার পরিকল্পনা নেয়। রাওয়ালপিন্ডিতে ২ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের কাছে পাকিস্তানের ১০ উইকেটের হার মেনে নিতে পারছেন না দেশটির কেউ। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় মুন্ডপাত করা হচ্ছে শান মাসুদ, বাবর আজমদের। সমালোচনা হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও। সেই সমালোচনায় যুক্ত হয়েছে পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তার ভেরিফাইড পেজে পিসিবির কড়া সমালোচনা করে পোস্ট দেওয়া হয়। সেখানে তিনি লিখেছেন, গত ২.৫ বছরে এমন কি ঘটল যে আমরা বাংলাদেশের কাছে ১০ উইকেটে হারলাম।
বর্তমানে রাওয়ালপিন্ডির এক কারাগারে বন্দী রয়েছেন ইমরান খান। দুর্নীতি ও সহিংসতায় উস্কানির অভিযোগে মামলা রয়েছে তার বিরুদ্ধে। সেই মামলায় জামিনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। কারাগারে থেকে শান মাসুদ, বাবর রেজওয়ানদের পারফরমেন্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন তিনি। সব দোষ দিয়েছেন দেশটির ক্রিকেট প্রশাসকদের। মঙ্গলবার তার এক্স হ্যান্ডেলে একটি বড় পোস্ট করা হয়। পোস্টটি দুটি অংশে বিভক্ত। প্রথম অংশে শুরুতে বলা হয়, আদিয়ালা জেল থেকে অর্থাৎ রাজনৈতিক দল তেহরিক ইনসাফের পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের বার্তা। 1.5 দশক ধরে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রধান কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করছেন গামিনী ডি সিলভা। বিশেষ করে গামিনীর স্বেচ্ছাচারিতার কারণে দেশি বিদেশি কোনো কিউরেটরই ঠিকভাবে কাজ করতে পারেননি। সম্প্রতি ছুটি শুরু হবার 10 দিন আগেই ঢাকা ছেড়েছিলেন বিসিবির এই কিউরেটর। তার এভাবে হুট করে চলে যাওয়া ধারণা করা হচ্ছিল তিনি আর ফিরবেন না। এদিকে সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেওয়া ফারুক আহমেদ জানিয়েছিলেন গামিনীকে ছাঁটাই করবেন, তার আগে চুক্তির বিষয়গুলো দেখবেন। কিন্তু তিনি সপ্তাহের ব্যবধানে ছুটি কাটিয়ে আবার মিরপুরে ফিরে এলেন গামিনী ডি সিলভা। ছুটি কাটিয়ে মঙ্গলবার নিজের কর্মস্থলে ফিরেছেন। জানা গেছে, নাকের সমস্যার কারণে তিনি আগেভাগে শ্রীলঙ্কায় গিয়েছিলেন, ওখানে চিকিৎসা শেষ করে ফিরেছেন। জানা যায়, বিসিবির এক পরিচালকের বিশেষ অনুগ্রহে 2008 সালে বিসিবিতে নিয়োগ পান গামিনী। 2009 সালে কিউরেটর পদে গামিনীকে স্থায়ী করা হয়। শুরুতে 2 বছরের চুক্তিতে নিয়োগ পেলেও পরবর্তীতে দফায় দফায় চুক্তি বাড়ানো হয়। অথচ গত 1 যুগের বেশি সময় ধরেই বাংলাদেশের কিউরেটরের দায়িত্বে রয়েছেন তিনি। এই সময়টাতে পিচের মান ভালো না করতে পারায় বহুবার সমালোচিত হচ্ছিলেন। আগামী 2025 সাল পর্যন্ত তার চুক্তি রয়েছে। এখন দেখার বিষয় নতুন সভাপতি গামিনীর সাথে চুক্তি বাতিল করে কিনা। শহীদ আফ্রিদির মেয়ে আনশা আফ্রিদি এবং পাকিস্তানের তারকা পেসার শাহিন আফ্রিদির ঘরে এসেছে পুত্র সন্তান আলী ইয়ার আফ্রিদি। পাকিস্তানের সাবেক অলরাউন্ডার প্রথমবার নাতি আলিয়া ইয়ারকে কোলে নিয়ে তার জন্য প্রার্থনা করেছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় আফ্রিদি নাতিকে কোলে নিয়ে বলছেন, আলী ইয়ার এসে পড়েছে। এরপর আফ্রিদি যোগ করেন, আল্লাহ যেন তাকে সঠিক পথে পরিচালিত করেন, সেজন্য আমাদের প্রার্থনা করতে হবে। গত সপ্তাহে শাহিন আনশা দম্পতির ঘরে আসে প্রথম সন্তান আলিয়ার। আনশা ছেলে হওয়ার মধ্য দিয়ে প্রথমবার নানা হলেন শহীদ আফ্রিদি। উল্লেখ্য, 2023 সালের 3রা ফেব্রুয়ারি সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির মেয়ে আনশা আফ্রিদিকে বিয়ে করেন শাহিন আফ্রিদি। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের নতুন চেয়ারম্যান হলেন জয় শাহ। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। মঙ্গলবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। জয় শাহ ছাড়া আর কেউ মনোনয়ন জমা দেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির সর্বোচ্চ পদে বসলেন জয় শাহ। আইসিসির ইতিহাসে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হলেন 35 বছর বয়সী ভারতীয় সংগঠক। বর্তমানে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন জয় শাহ। ভারতীয় বোর্ডের দায়িত্ব ছেড়ে আগামী 1 ডিসেম্বর থেকে আইসিসির দায়িত্ব নেবেন জয় শাহ। আগামী 6 বছর এই পদে থাকবেন তিনি। আইসিসিকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, আইসিসির চেয়ারম্যান হয়ে আমি খুব খুশি। বিশ্বজুড়ে ক্রিকেটের উন্নতির জন্য আমি ও আমার দল কাজ করবে। আমরা এমন একটা সময় দাঁড়িয়ে আছি যেখানে ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটের মধ্যে একটি ভারসাম্য প্রয়োজন। সেই সঙ্গে ক্রিকেটে নতুন নতুন প্রযুক্তিও আসছে, ক্রিকেটের বাজার আরো বাড়ছে। এই পরিস্থিতিতে ক্রিকেটকে আরো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ শুরু করব আমরা। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ভারত প্রীতিতেও যেন অনন্য সাকিব, তার সর্বকালের সেরা ওয়ানডে একাদশে ভারতীয়দের প্রাধান্য। নাম নকশা বদলে যাবে হাসিনা স্টেডিয়ামের। শান্তদের কাছে পাকিস্তানের হার, কড়া সমালোচনায় ইমরান। বিসিবির সভাপতির না উপেক্ষা করে ফিরলেন গামিনী। প্রথমবার নাতিকে কোলে নিয়ে যা বললেন আফ্রিদি। যেভাবে আইসিসির নতুন চেয়ারম্যান জয় শাহ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।